একটা কথা বলে না যে ধরো গিয়ে একটু পায়ের ধুলো দেবেন, কথাটা বলে না, মা সরস্বতীর পায়ের ধুলোটা পাওয়া যায় একমাত্র বইমেলা এলে, ওটা মাথায় চলে আসে অটোমেটিক। এটা যখন ময়দানে বইমেলা হতো তখন আরও বেশি পাওয়া যেত, এখানে সে তুলনায় একটু কম, কিন্তু পায়ের ধুলো মা সরস্বতী পেতে হলে বইমেলাতেই আসতে হবে। তো এবার ঘটনাটা হচ্ছে তখন আমাদের পক্ষে যাওয়াটা একটু সহজ ছিল, এখন একটু কঠিন, কিন্তু কঠিন হোক বা সহজই হোক, বইমেলাটা না আসলে মানে কোথাও একটা মনে হয় যে কলকাতায় নেই আমরা, ব্যাপার হয়। তো খুব ভালো লাগে এখানে আসলে, এত লোক আগ্রহ নিয়ে এই মেলাতে আসে, দেশ বিদেশ থেকে লোকজন আসেন, এবং এটা একটা উৎসব, মানে বেসিক্যালি এটা একটা কলকাতার অন্যতম উৎসব, বই মেলার চেয়েও বেশি উৎসবের মতন একটা, মানে এখানে আসতেই হবে এটাই। আমি বেসিক্যালি কোনো বই টই সেরকম কখনোই বার করিনি বা করবার কোনো পরিকল্পনাও ছিল না। ঘটনা হচ্ছে যে আমার গুরু রমাপ্রসাদ বণিক তিনি চলে যাওয়ার পর আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে একটা সময়ে যে সমস্ত নাটকগুলো আমরা দেখতাম, ধরা গেল বৃহস্পতি শনি রবি এবং ছুটির দিন এরকমভাবে যে সমস্ত নাটকগুলো দেখতাম, সেই সমস্ত নাটকের দর্শকরা ঘুরে ফিরে হয়তো কখনো একাডেমি যাচ্ছেন, কখনো শিশির মঞ্চ যাচ্ছেন বা অন্যান্য হলে যাচ্ছেন, কিন্তু মনের তরফ থেকে তারা স্যাটিসফাইড হচ্ছেন না, কারণ তাদের নাটকগুলো আর হচ্ছে না, মানে যাকে বলে বোর্ড থিয়েটার। আমি সেটা বুঝেই আমি বেশ কিছু নাটক লিখতে আরম্ভ করেছিলাম। তো সেগুলো প্রকাশ হবে এটা কখনো আশা করিনি, কিন্তু সেগুলো প্রকাশ করার পেছনে একটা মেন্টাল সাপোর্ট বা একটা কি বলবো যে আমাকে এগিয়ে দেওয়ার একটা বিষয় তো থাকে। তো সেখানে পালক পাবলিশার্স সেভাবে এগিয়ে এসেছে এবং আমার এই মিলন হবে কতদিনে বইটা করেছে। ইনফ্যাক্ট এই বইমেলাতে আমার আরেকটা বইও মানে প্রকাশ করার পরিকল্পনা ছিল। সেই বইটা মানে যেহেতু আমার কিছুদিনের আগেই জাস্ট ছেলের বিয়ে হয়ে গেল, তো সেটাতে একটু ব্যস্ততার কারণে লিখে শেষ করা যায়নি। তবে সেটাও কিন্তু পালক পাবলিশার্স থেকেই আমরা বার করবার পরিকল্পনায় আছি, যদি তারা সুযোগ দেন, এটাই। আর এই আমার কর্মকাণ্ডের মধ্যে সত্যি কথা বলতে কি যে পরিবারকে সময় দেওয়ার মতন অবস্থা আমার নেই। আমি হোটেলের মানে সুইচ বোর্ডে কোনটা আলো কোনটা পাখা সেটা বেশি ভালো বুঝি নিজের বাড়ির চেয়ে, নিজের বাড়ির এগুলো আমি অত ভালো বুঝি না। তো সেই রকম জায়গাতে এদের মানে ছেলে স্ত্রী এদের সঙ্গে সময় দেওয়ার ব্যাপারটা বড্ড কম হয়েছে, কারণ অনেক কিছু আছে যারা একেবারেই পাশের মানুষ, তাদের কর্মকাণ্ড, তারা কি করছে না করছে সে সমস্ত খবর কিন্তু আমি সিরিয়াসলি কোনোদিন রাখতাম না বা রাখবার সময় ছিল না। এর মধ্যে প্রতিভা যে মানে কবিতা লেখে, আমি ভাবতাম মোবাইল ঘাঁটে, কিন্তু সেটা তো মানে আমার ধারণার বাইরে ছিল যে ও মানে কবিতা লেখে বলে। এইটার ব্যাপারে মানে এদেরকে যখন দু একটা কবিতা শুনিয়েছে, তখন ওরা বলে যে বৌদি আপনি অত ভালো কবিতা লেখেন, আপনি এত কোনটা নিয়ে আপনি বলছেন কেন, আমরা এই কবিতার বইটা যদি ছাপি। বলে ছাপবি কি, আমি কোথায় কি লিখেছি না লিখেছি জানি না, সেসব ছড়িয়ে ছিটিয়ে লেখা রয়েছে। তো সব ওরাই দায়িত্ব নিয়ে জড়ো করে সেই কবিতাটাকে বইটা বার করেছে, খবর রাখে না কেউ। ওর তরফ থেকে মানে ওটা আমার ছেলের বিয়ের দিনে ওরা যখন মানে আমাকে ওপেন করে আমি স্টান্ট হয়ে গেছিলাম, আমি অবাক হয়ে গেছিলাম, কী রে বাবা এরকমগুলো মানে কবে লিখলো, কখন করলো, কখন বেরোলো, আমি একদম অবাক হয়ে গেছিলাম। হ্যাঁ, আমি আমার মানে আই ক্যান সেভ মাই টিয়ার্স, মানে আমি অবাক হয়ে গেছিলাম যে এরকমভাবে কখন লেখা হলো, কখন বই বেরোলো, সেটা জানতেও পারিনি। ভালো তো ভীষণই লেগেছে যে ও মানে এই জিনিসগুলো এভাবে মানে করে ফেলেছে বলে, তো যেটা আমার ভীষণই ভালো লাগার বিষয়। যদি মানে আমার একটাই ইচ্ছে যে ও যদি সেটাকে কন্টিনিউ করে তাহলে খুব ভালো আর কি। মানে এখন তো জেনে গেলাম, আগে তো জানতাম না, তো আই উইল গিভ টাইম, যে তোমাকে অনেক কিছুর থেকে সরিয়ে নেব, তুমি কবিতা লেখো। হ্যাঁ, আমার
বললাম যে নতুন নাটক যেটা লিখছি আমি, সেটা লিখে শেষ করতে পারলাম না, নইলে এই বইমেলাতে সেটা বেরিয়ে যেত। তো আমি মানে ওরা আমাদের বারবার করে মানে তাড়া দেওয়া সত্ত্বেও আমি করে উঠতে পারিনি আমার ছেলের বিয়ের কারণে। তো এইবার যে নতুন নাটক লিখছি আর কি, সেটা এখান থেকেই বেরোবার পরিকল্পনা আছে।